বর্তমান 2023-এর এই শেষের দিকে এসে কিন্তু সকল ধরনের ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চিং আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিনা 8 Gen 3 এর সাথে আসছে এবং খুবই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির কিন্তু এগুলো ফোন থাকছে। ভালো ভালো পারফরমেন্স, ভালো ভালো ক্যামেরা সেকশন এবং খুবই অসাধারণ ডিসপ্লের সাথে কিন্তু ফোনগুলো আসছে। তো সকল ব্র্যান্ডেরই কিন্তু আমরা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন এই মাসে লঞ্চ হতে দেখেছি, যেগুলো 2024 সালে কিন্তু একেবারেই ওয়ার্ল্ড ওয়াইড পাবলিশ হয়ে যাবে। তো তেমনই সকল ব্র্যান্ডের মাঝখানেও কিন্তু ওয়ানপ্লাসও তাদের একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন নিয়ে এসেছে এবং সেটি হচ্ছে OnePlus 12, যাতে থাকছে 8 Gen 3 প্রসেসর। এছাড়া অসাধারণ একটি ডিসপ্লে থাকছে এবং ক্যামেরা ব্যাকআপ তো খুবই অসাধারণ থাকছে, কেননা হ্যাসেল ব্লেডের ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। এর পাশাপাশি অসাধারণ ডিজাইন এবং আরো বিভিন্ন অসাধারণ স্পেসিফিকেশন নিয়ে কিন্তু ফোনটি লঞ্চ হয়েছে বর্তমান মার্কেটে। তো এটি এখন বর্তমানে চাইনিজ ভেরিয়েন্ট রয়েছে, ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিছুদিনের মধ্যেই লঞ্চ হবে। তো সে সম্পর্কে আজকে বিস্তারিত জানা যাক। OnePlus 11 এর পরে কিন্তু একদম প্রপার ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন OnePlus 12, যেটি কিনা একটি হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনও বলা যায়। ফোনটি খুবই অসাধারণ ডিজাইনের সাথে এসেছে এবং এর বিল কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। ফোনটির ব্যাক সাইডে গেলে আমরা একটি গ্লসি ফিনিশিং দেখতে পারবো, খুবই সুন্দর একটি টেক্সচারের সাথে। এছাড়া কিন্তু সাইডের ফ্রেমগুলো গ্লসি থাকছে এবং এটি কিন্তু মেটালিক ফ্রেম থাকছে, যার কারণে কিন্তু ফোনটিকে একটু প্রিমিয়াম করে তোলে এবং সিলভার কালারের হওয়ার কারণে দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে। এছাড়া উপরে ক্যামেরা সেগমেন্টটা কিন্তু, অর্থাৎ ক্যামেরা হাউসটা যথেষ্ট বড় করা হয়েছে এবং ক্যামেরা হাউসের কিন্তু কর্নার এজেস গুলো একেবারে সিলভার প্লেটিং করা। এছাড়া ক্যামেরার যে লেন্স গুলো সেগুলোর পাশেও কিন্তু সিলভার প্লেটিং করা রয়েছে। এছাড়া ক্যামেরার ভিতরে কিন্তু আমরা হ্যাসেল ব্লেডের ব্র্যান্ডিংও দেখতে পারবো এবং সবগুলোই কিন্তু সিলভার প্লেটিং থাকার কারণে হোয়াইট এবং সিলভারের ভালো একটি কম্বিনেশন কিন্তু এখানে ফুটে উঠেছে। তো ফোনটি কিন্তু একেবারে পিওর হোয়াইটও বলা যাবে না এবং পিওর সিলভারও বলা যাবে না, কিছুটা মিড রেঞ্জে রাখা হয়েছে, যার কারণে কিন্তু অসাধারণ লাগে। ফোনটির ওয়েট থাকছে 220 গ্রাম এবং এর থিকনেস থাকছে 9.2 মিলিমিটার। তো কোনো মতে লাইট ওয়েটের কোনো ফোন না, এটা যথেষ্ট হেভি একটি ফোন। তো অন হ্যান্ডে আপনাদের ইউজ করতে কিছুটা সমস্যা হতেই পারে। ফোনটির ব্যাক সাইডে কিন্তু গ্লসি ফিনিশিং এর থাকছে, তো সেই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অনেক ভালো মতোই পড়ে যায়। কিন্তু হোয়াইট কালার, অর্থাৎ এই সিলভার কালারের কারণে কিন্তু তেমন একটা ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় না, যেদিক থেকে একটা অ্যাডভান্টেজ থাকছে আপনাদের জন্য। এছাড়া সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি কার্ভ ডিসপ্লে দেখতে পারবো, যাতে কিনা একটি পাঞ্চল সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। তো ফোনটির ডিজাইন সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু অসাধারণ একটি ডিজাইনই থাকছে, অর্থাৎ OnePlus 11 এর সাথে কম্পেয়ার করতে গেলে কিছুটা প্রিমিয়ামনেস বেশি থাকছে এখানে। তো ফোনটিতে কিন্তু সকল প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটনস ইউজ করা হয়েছে, অর্থাৎ ফোনটির নিচের দিকে আসলে আমরা একটি স্পিকার গ্রিল দেখতে পারবো, টাইপ সি চার্জিং পোর্ট, একটি মাইক্রোফোন, এছাড়া সিম কার্ড ট্রেও আমরা দেখতে পারবো। তো এখানে টাইপ সি চার্জিং পোর্টে কিন্তু আমরা থার্ড জেনারেশনের অর্থাৎ 3.2 একটি টাইপ সি পোর্ট দেখতে পারবো, যেটি কিনা এখন সকল ফ্ল্যাগশিপ ফোনেই দেওয়া উচিত। ফোনটির লেফট সাইডে গেলে আমরা একটি অ্যালার্ট স্লাইডার পেয়ে যাব, উপরের দিকে গেলে আমরা একটি সেকেন্ডারি স্পিকার গ্রিল, আয়ার ব্লাস্টার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও দেখতে পারবো। এবং রাইট সাইডে আমরা ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটনও পেয়ে যাচ্ছি। তো OnePlus 11 কিন্তু এই অ্যালার্ট স্লাইডারটা মিসিং ছিল, বাট এটাতে আবার প্রোভাইড করা আছে, বাট রাইট এর জায়গায় কিন্তু এবার লেফট সাইডে দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং একটি ডিসপ্লে এখানে, কেননা 6.82 ইঞ্চিসের একটি 2K রেজুলেশনের LTPO অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 1 বিলিয়নের কালার আমরা সাপোর্ট পেয়ে যাব, 120 হার্জ এর রিফ্রেশ রেট, পাশাপাশি ডলবি ভিশনের সাপোর্ট এবং HDR10+ এরও সাপোর্ট এখানে আমরা দেখতে পারবো। এছাড়া 4500 নিটস এর পিক ব্রাইটনেস আমরা এখান থেকে পেয়ে যাব, অর্থাৎ এখন বর্তমানে যে এই ব্রাইটনেস এর নাম্বার সেকশনে কম্পিটিশন চলতেছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারতেছি। এছাড়া কিন্তু HBM ব্রাইটনেস এর দিকেও আমরা 1600 নিটস পেয়ে যাব, যেটি কিনা পুরোনো জেনারেশনের সাথে কম্পেয়ার করতে গেলে প্রায় ডবল বলা যায়। এছাড়া ফোনটির ডিসপ্লেটিতে কিন্তু আমরা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর সাপোর্ট দেখতে পারবো, যেটি কিনা যথেষ্ট প্রোটেক্টেড। এছাড়া ফোনটিতে কিন্তু আমরা IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট পেয়ে যাব। তো ফোনটি যেহেতু একটি কার্ভ ডিসপ্লের ফোন থাকছে, তো সাইডের ভেজেল গুলো তো থাকছে না এবং উপরের দিকে চিন এবং নিচের দিকে ভেজেলের কথা বলতে গেলে যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, কেননা এর স্ক্রিন টু বডি রেশিও থাকছে 91.3%। এছাড়া 510 PPI ডেনসিটি থাকছে এর ডিসপ্লে, যার মাধ্যমে কিন্তু যথেষ্ট ভালো কালার রিপ্রোডাকশন এটি করতে পারে, যথেষ্ট ভালো ডিটেল কন্টেন্ট আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। এছাড়া আপনারা ইউটিউবে এবং নেটফ্লিক্সে HDR এ কিন্তু কন্টেন্ট প্লে করতে পারবেন। এছাড়া 4500 নিটস এর পিক ব্রাইটনেস থাকার ফলে কিন্তু ডিরেক্ট সানলাইটেও কিন্তু আপনাদের ফোনটি ইউজ করতে কোনো রকমের সমস্যা দেখা দিবে না। এছাড়া 120 হার্জও কিন্তু ভালোভাবে পুশ করতে পারছিল এবং 2K রেজুলেশনের ডিসপ্লে হয় কিন্তু যথেষ্ট ভালো কালার কম্বিনেশন আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এর মিডিয়া কনজাম্পশন করে কিন্তু আপনারা যথেষ্ট স্যাটিসফাইড থাকবেন। ফোনটিতে কিন্তু একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, যেটি কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কিন্তু ওপেন করে দিচ্ছিল। এর ইউআই জনিত কোনো রকমের অ্যানিমেশন ডিলে কিন্তু দেখা যায় না, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক স্পিড রয়েছে। তো এই ফোনটি কিন্তু আমরা তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবো, একটি হচ্ছে ব্ল্যাক, গ্রিন এবং একটি সিলভার। তো তিনটি কালারই কিন্তু যথেষ্ট প্রিমিয়াম থাকছে। ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটি কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর এবং এতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 750।
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং অক্সিজেন ওএস 14 এবং ফোনটির বেস ভেরিয়েন্ট থাকছে কিন্তু 12 জিবি র্যাম এবং 256 জিবি রম এবং হাইয়েস্ট র্যাম সাপোর্ট থাকছে 24 জিবি র্যাম এবং 1 টেরাবাইট পর্যন্ত রম সাপোর্ট, যাতে কিনা LPDDR5 এর র্যাম টাইপ থাকছে এবং UFS 4.0 থাকছে এর রম টাইপ। তো এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 থেকে কিন্তু আমরা আন্তত স্কোর প্রায় 2 মিলিয়নের বেশি পেয়েছি, যেটি কিনা যথেষ্ট স্যাটিসফাইড করবে আপনাদের যে কোনো রকমের গেম প্লে করার জন্য। যে কোনো হায়ার গেমস গুলো আপনারা হায়ার সেটিংসে খেলতে পারবেন, কোনো রকমের ইস্যু দেখা দিবে না। এবং এই ফোনটা থেকে কিন্তু তেমন একটা হিটিং ইস্যু দেখা যায় না। সকল দিক থেকে একটি কম্প্যাক্ট ফোন থাকছে, সকল দিকটাই মানানসই করে নিয়েছে। এবং হিটিং ইস্যু না থাকার পিছনে আরেকটি কারণ রয়েছে, এখানে কিন্তু 9140 মিলিমিটার স্কোয়ারের একটি ভিসি কুলিং এরিয়াও দেওয়া রয়েছে, যেটি কিনা ফোনটিকে যথেষ্ট ঠান্ডা রাখার ট্রাই করে। এছাড়া এর ইউআইটিও কিন্তু যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি, তেমন একটা ডিস্ট্রাকশন দেখা দিবে না। যেহেতু এটি চাইনিজ ভেরিয়েন্ট, তো সেক্ষেত্রে ব্লোটার দেখা দিবে, বাট ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট গুলো কিন্তু এরকম সমস্যা থাকবে না। তো গেম প্লের দিক থেকে আপনারা একদম টপ নচ কোয়ালিটির কিন্তু গেম প্লে এখান থেকে পেয়ে যাবেন। এবার আসা যাক মেইন ক্যামেরায়, অর্থাৎ এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ আমরা দেখতে পারবো ব্যাক সাইডে, যাতে কিনা 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা ওআইএস এর সাপোর্ট রয়েছে। এছাড়া 48 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সরও দেওয়া রয়েছে, যাতে কিনা 114 ডিগ্রি এর ভিউইং অ্যাঙ্গেল রয়েছে। এছাড়া 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফোটো লেন্স রয়েছে, যাতে কিনা 3x পর্যন্ত অপটিক্যাল জুম আমরা পেয়ে যাব। তো এই মেইন ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 8K তে 24 FPS এ ভিডিও শুট করতে পারবো ম্যাক্সিমাম। এছাড়া 4K 60 FPS তো আছেই। এছাড়া এখানে ওএস এর সাপোর্ট থাকার কারণে ভিডিও কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ থাকছে না, যথেষ্ট টপ নচ কোয়ালিটির ভিডিও আপনাদের প্রোভাইড করবে। এবং ক্যামেরা সেকশন কিন্তু যথেষ্ট প্রিমিয়াম, ভালো লাইটিং কন্ডিশন হোক অথবা নাইট কন্ডিশন হোক, যথেষ্ট ভালো শার্প ইমেজ কিন্তু আপনাদের প্রোভাইড করতে পারবে, একদম ন্যাচারাল কালারও ধরে রাখতে পারে। এছাড়া ডিটেলসেরও কোনো ঘাটতি এখান থেকে পাওয়া যায় না। এছাড়া টেলিফোটো লেন্সও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো পোর্ট্রেট দিতে পারবে, এজ ডিটেকশনও যথেষ্ট ভালো। তো আপনারা কিন্তু পিকচার স্যাম্পল গুলো দেখতে পাচ্ছেন, যাতে কিনা আপনাদের একটি আইডিয়া হয়ে যাবে যে এটি কিরকম টাইপের ফটোশুট করতে সক্ষম। ফোনটিতে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা আমরা 4K 30 FPS এ ভিডিও শুট করতে পারবো, বাট এখানে 60 FPS দিলে অনেকটা ভালো হতো। বাট এখানে কিন্তু জাইরো ইআইএস এর সাপোর্ট রয়েছে, তো স্টেবিলাইজেশন অনেকটাই পেয়ে যাবেন আপনারা। তো এটিও কিন্তু যথেষ্ট ভালো শার্প ইমেজ প্রোভাইড করতে পারে, ফেসের কালার টোন গুলো ধরে রাখতে পারে, তেমন একটা শিফটিং দেখা যায় না এবং স্মুথনেসও তেমন একটা দেখা যায় না। তো সকল দিক থেকে একটু পারফেক্ট একটি ক্যামেরা থাকছে। ফোনটিতে কিন্তু ডুয়েল স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে, যেটি কিনা আমি মিস করে আসছি। তো এর সাউন্ড কোয়ালিটি এবং লাউডনেস কিন্তু যথেষ্ট ভালো বেসও ধরে রাখতে পারে, তেমন একটা ডিস্টরশন এখানের সাউন্ড কোয়ালিটি থেকে দেখা যায় না। তো এদিক থেকে আপনাদের অনেকটা অ্যাডভান্টেজ দিবে। এছাড়া ফোনটিতে আপনারা NFC সাপোর্ট পেয়ে যাবেন, এছাড়া ব্লুটুথ 5.4 এরও সাপোর্ট পেয়ে যাবেন এবং সকল টুকটাক জিনিস থেকে অনেক কিছু আপডেট থাকছে। ফোনটিতে কিন্তু একটি বিগেস্ট আপডেট করা হয়েছে, সেটি হচ্ছে এর ব্যাটারি সেকশনে। ফোনটিতে 5400 mAh এর একটি ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 100 ওয়াটের চার্জিং দেওয়া রয়েছে, অর্থাৎ ফাস্ট চার্জিং। এছাড়া 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও দেওয়া রয়েছে এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং এর সাপোর্টও দেওয়া রয়েছে। তো ফোনটি মোটা হবে না কততে, যে একটি প্রিমিয়াম সেগমেন্টের ফোনে 5400 mAh এর একটি ব্যাটারি প্রোভাইড করা আছে, যার কারণে কিন্তু ফোনটা একটু মোটা হয়েছে এবং আপনাদের লং টাইম ব্যাকআপে কিন্তু সাহায্য করবে। তো এই 100 ওয়াটের মাধ্যমে কিন্তু আপনারা এই 5400 mAh এর ব্যাটারিকে ফুল চার্জ করে নিতে পারবেন মাত্র 26 মিনিটে। এটা কিন্তু কোম্পানি ক্লেম করছে, তো হ্যান্ড টু হ্যান্ড ট্রাই করলে কিছুটা 19-20 হতেই পারে। তো ব্যাটারি সেকশনে কিন্তু বড়সড় আপডেট থাকছে, তো এটা কিন্তু আপনাদের একটি লং টাইম ব্যাকআপের জন্য সাহায্য করবে এবং ভালো পারফরমেন্স আপনারা দিতে পারবেন লং টাইম ধরে। তো এই ফোনটি যেহেতু এখন চাইনিজ ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, তো এর প্রাইসটা কিন্তু অনেকাংশেই বেশি। চায়নাতে ফোনটি পাওয়া যাচ্ছে 4299 ইউয়ানে, যেটি কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 66,000 টাকার মতো দাঁড়ায়। তো এত ভালো ভালো স্পেসিফিকেশন কিন্তু এত কম প্রাইসেও আনা হয়নি, যথেষ্ট হাই বাজেটেরই কিন্তু এটি ফোন থাকছে। তো এই 66,000 টাকা জাস্ট চাইনিজ ভেরিয়েন্টটাকে, অর্থাৎ চাইনিজ প্রাইসটাকে কনভার্ট করলে বাংলাদেশে 66,000 টাকা দাঁড়ায়, তার উপরে তো ট্যাক্স টুক্স আছেই। তো আপনারা ধরে রাখতে পারেন প্রায় 75,000 টাকা থাকছে এই ফোনটির বাজেট। তো এর থেকে কম দামে কিন্তু 8 Gen 3 চিপসেটটি অনেক ফোনে নিয়ে আসছে, বাট সেগুলো কিছু দিক থেকে এগিয়ে থাকছে OnePlus 12, আবার কিছু দিক থেকে পিছিয়েও থাকছে। তো সকল মিলে অন এন এভারেজ কিন্তু একটি ফোন থাকছে এই OnePlus 12, বাট যথেষ্ট ফ্ল্যাগশিপ ক্যাটাগরিরই। তো এই প্রাইস পয়েন্ট বিবেচনা করে আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এমনই কোনো ফোন সম্পর্কে, এমনই কোনো লেটেস্ট ফোন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।